আসসালামু আলাইকুম, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। রোজবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি প্রয়োজনীয় জিনিস কিনতে যাচ্ছি আরএফএল শোরুমে। তো অনেক কষ্টের পরে এই জিনিসটি কেনা হচ্ছে। তো অনেক কষ্ট করেছি এই জিনিসটির জন্য। এখন আর কি অনেক দিনের একটি স্বপ্ন পূরণ হবে। অনেক স্বপ্নের পরে এই জিনিসটি পাওয়া হচ্ছে, অনেক কষ্টের পরে এই জিনিসটি পাওয়া হচ্ছে। যাই হোক, আরএফএল শোরুমে গেলে এখন একটু না ঘুরলে ভাল লাগে না। তো এই শোরুমে তেমন কিছু নাই, বেস্ট বাই শোরুমে একটু বেশি আছে। এটা হচ্ছে আরএফএল ইম্পেরিয়ার। তো এটা থেকে আমি অনেক কিছুই কিনছি। তো ওদের সার্ভিসটা ভালো, ওরা আর কি পরে ঠিক করে দেয়, হোম সার্ভিস দেয়। হ্যাঁ, এটা একটু ভালো আর কি, বুঝছেন। তো এই কারণে আমরা কিনছি। তো এটা 1200 টাকা, এটা দেখলাম 1250 এমন করেই ছিল, মানে 1200 টাকা, 1200 বা 1000 টাকার মধ্যেই ছিল। কিন্তু আমি একটা যেটা কিনছিলাম, এমনই কেটলি কিনছিলাম, তো এটা 600 করে কিনছিলাম। এখন মনে করেন 900 হয়ে গেছে গা। 2 বছরের বেশি ব্যবহার করা হইতেছে। এটা 900 ছিল, এই যে বড় কেটলিটা, এটা 900 ছিল এসএসের। তো এইগুলোর দাম সবই 1200 1000-এর মধ্যেই ছিল। ওদের একটু দামটা বেশি থাকে, কিন্তু প্রোডাক্টটা আপনার ভালো দেয়, আবার সার্ভিসও ভালো দেয়। ওরা কয়েলের নাকি তারের গ্যারান্টি দেয় না, কিন্তু কয়েলের গ্যারান্টি দেয়। কয়েল ঠিক করে দিব, কিন্তু তারটা ঠিক করব না। ইস্ত্রিগুলা দেখতেছিলাম, আমিও একটা কিনছি, ওইটা তখন 700 ছিল। এখন মনে করেন ওইটা হয়েছে 1200-র মতো। আসলে দিন যায় আর জিনিসপত্রের দাম বাড়ে, এটাই সবচেয়ে বড় কথা। তো এই যে আমার কাঙ্ক্ষিত চুলা, এটা কিনতে আমি আসছিলাম। তো আমি চুলা দেখছি, আমি পছন্দ করছি। তো ভাবলাম উনি সব ঠিকঠাক করতেছে, আরেকটা কাস্টমারের সাথে কথা বলতেছে, আমি এই দিক দিয়ে ভিডিও করি। তো এই কারণে ভিডিওটা করলাম। এটা দেখলাম 13,000, আর এটার দাম দেখা হয় নাই, এখন তো খেয়াল নাই। ভিডিওটা অনেক আগে করা হয়েছিল। তো আমিও কিনছিলাম, আমারটা পড়ছিল 4000, কিন্তু এখন 4000 5000-এর মধ্যে তো ভালো আপনার কোয়ালিটিটা নাই। এখন আমি যেটা কিনছিলাম, এখন ওইটার দাম 7000 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সংসারের প্রথমে কিনে ফেলছি, তো এই কারণে আর কি এখন দাম বাড়তেছে। তো এগুলা দেখলে একটু অবাকই লাগে। আসলে দামের বাজারে তো অবাকের কিছু নাই, সব কিছুরই দাম বাড়ে। এখন যা কিনবো মনে করেন ওগুলাই থাকবো। এখন রাইস কুকারের এগুলা দেখতেছিলাম, মানে কালার কোয়ালিটি সব কিছুই ওদের ভালো, কিন্তু একটু দামটা বেশি নেয়। ওইটা 3000 টাকা ছিল। ওইটা মনে হয় 1 কেজি চালের ভাত বসানো যাইব। এই জায়গায় আবার আপনার ইলেকট্রনিক চুলাগুলোও ছিল, সবগুলোই সুন্দর ছিল। ফ্যান, এখন তো শীতের দিন, ফ্যান ব্যবহার করা হয় না, এই জন্য ফ্যানের কালেকশন কম। প্যানগুলোর কালেকশন ছিল, এগুলো একটু তরকারি রান্না করা যায় এমন, একটু কড়াই টাইপের। এগুলো সবই কড়াই টাইপের ছিল, ভালোই ছিল, দেখতে সুন্দর লাগতেছিল। এরপরে আবার ওই সাইডে ছিল ফ্রাই প্যান। এখন আবার ফ্রাই প্যান দেখানো হইব। এই যে এগুলা সব ফ্রাই প্যান, সব ফ্রাই প্যান। কিন্তু আমার সাদা ফ্রাই প্যানটা অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু সাদা ফ্রাই প্যানটা আবার, আমরা তো বাংলাদেশি, তো বাংলাদেশের মানুষ তেল মশলা একটু বেশি খায়। সাদা ফ্রাই প্যানটা মানে বেশি দিন হয়তো টিকবো না। অনেক কিছুই দেখতেছিলাম, এদিকে অনেক চুলা ছিল, তো ওগুলো একটু বেশি দাম ছিল। আমার বাজেটে যত ছিল আমি ওইটা পছন্দ করছিলাম। তো এখন ওয়াশিং মেশিনগুলো ছিল, কিন্তু দেখাইতে পারলাম না। আমি এই গ্যাসের চুলাটা কিনছি, আলহামদুলিল্লাহ। চুলাটার সার্ভিস অনেক ভালো, গ্যাস অনেক ভালো উঠে, অনেক সুন্দর। আসলে ব্যবহার করতে যে এত ভালো হইব ভাবতে পারি নেই। অনেক কম সময়ে সব রান্না হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এটার দাম ছিল 6200 টাকা, আমি অফারে কিনছি। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য।